আজকে যদি একটা নারী পুলিশ আমাকে মেরেও ফেলতো, আমার চোখে পানি আসতো না, কারণ দাবি আদায় করতে গেলে মরতে হয়। এটাই বাংলাদেশ। হাজারো বোন মরেছে, হাজারো ভাই মরেছে, একটা ফুটেজ কেউ দেখাতে পারবেন না পুরুষ পুলিশ দ্বারা একটা মেয়ে নির্যাতিত হয়েছে। তাহলে তারা কেন নারী পুলিশ রাখে নাই? কেন পুরুষ পুলিশ দ্বারা আমার মতো ইসলামিক মাইন্ডের মেয়েকে নির্যাতন করেছে, আমার বুকটা ছিঁড়ে ফেলেছে, আমাকে বারবার ফেলে দিয়েছে, এবং আমাদের প্রত্যেকটা বাস্তবায়ন কমিটির নারী সদস্যকে তারা চিহ্নিত করে বিভিন্নভাবে অপদস্থ করেছে। আমাদের বাস্তবায়ন কমিটির পুরুষ শিক্ষককে উদ্দেশ্য করে আন্দোলনকে বানচাল করার জন্য, আমাদের তালিকা মেনে না নেওয়ার জন্য আমাদের ভাই এবং বোনকে তার মেরেছে। আমরা এখান থেকে এমপিও নয়, জাতীয়করণ নিয়ে ফিরব। আমি আমার বোনকে উদ্দেশ্য করে বলছি, আপনার একটা মেয়ে, কোনো মেয়ে চাইবে না যে তার সম্মানহানি হোক। আজকে যদি একটা নারী পুলিশ আমাকে মেরেও ফেলতো, আমার চোখে পানি আসতো না, কারণ দাবি আদায় করতে গেলে মরতে হয়। এটাই বাংলাদেশ। হাজারো বোন মরেছে, হাজারো ভাই মরেছে, একটা ফুটেজ কেউ দেখাতে পারবেন না পুরুষ পুলিশ দ্বারা একটা মেয়ে নির্যাতিত হয়েছে। নির্যাতিত হয় সন্ত্রাস দ্বারা মেয়েরা। তাহলে কেন আজকে পুলিশ, ছেলে পুলিশ আমাকে মেরেছে? প্রত্যেকটা মিডিয়ার কাছে ফুটেজ আছে, আমার কাছে আছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেটার ব্যবস্থা আপনারা সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষিকা জনগণ রাজনৈতিক ভাইবোনেরা বিবেচনা করবেন। আমি শুধু এটুকু বলেই আমার বক্তব্য শেষ করতে চাই।